আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা জব সার্কুলার নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতে পাইতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়, যেটাকে আমরা মাইনল্যান্ড বলে থাকি, এখানে অনেক বড় একটা জব সার্কুলার প্রকাশিত হয়েছে। তো প্রথমে এখানে আমি আপনাদেরকে দেখাবো এই বিজ্ঞপ্তিটি আপনি কোথায় পাবেন। এই পিডিএফটা আপনি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন দেখুন আপনাদের যে পদগুলো এখানে আছে, প্রথমে এখানে আছে হিসাব রক্ষক, গ্রেড 12। এটার বেতন স্কেল আপনার 11,300 থেকে 27,300 টাকা। তো আমি একটু এটা ড্র করে দেখাই, তাহলে সুবিধা হবে। একটা মিনিট, এটা একটু ড্র করে দেখাই। দেখুন, এটা হচ্ছে আপনার 12তম গ্রেড। এটার বেতন হচ্ছে 11,300 থেকে 27,300। এটার পদের সংখ্যা হলো আপনার একটি। প্রথমে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার স্নাতক ডিগ্রি লাগবে, কম্পিউটারের চালনার অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে আপনার গৃহীত যে পরীক্ষা সেটা উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যেটা, সেটা হলো আপনার 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 13। এটার বেতন স্কেল আপনার 11,100 থেকে 26,590 টাকা। এটার বেতন স্কেল। তো এটার পদের সংখ্যা হলো আপনার 9টি। এখানেও আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে, কম্পিউটারের দক্ষতা লাগবে। কম্পিউটারের দক্ষতা আপনার বাংলায় প্রতি মিনিটে 30 থেকে 25টা ওয়াট এবং ইংরেজিতে 70। তারপর 3 নাম্বার যে পদটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে কম্পিউটার অপারেটর, এটা গ্রেড 13। এটার পদের সংখ্যা একটি। এটাও আপনার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 4 নাম্বার হলো আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা অফিস সহকারী, এটা 16তম গ্রেড। এটার বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 7টি। এটা আপনার এইচএসসি কমপ্লিট লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এটা রেজাল্ট কিন্তু বলে না, যে কোনো রেজাল্ট, যে কোনো পয়েন্ট পেয়ে আপনারা এটা আবেদন করতে পারবেন। সাথে আপনাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত একটা সার্টিফিকেট অবশ্য লাগবে, এখানে উল্লেখ করে না কিন্তু লাগতে পারে। তারপর কম্পিউটার টাইপিং সর্বনিম্ন প্রতি গতি ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তো এখানে দেখতে পাইতেছেন আমাদের 5 নম্বরে আছে ক্যাশ সরকার। এটা 17তম গ্রেডের, বেতন 9,000 থেকে 21,800, পদের সংখ্যা একটি। এটা আপনার এসএসসি কমপ্লিট বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। 4 নাম্বার হচ্ছে ফটোকপি অপারেটর। এটা হচ্ছে 18তম গ্রেডের একটি চাকরি। এটার পদের সংখ্যা একটি। এটাও এইচএসসি কমপ্লিট করতে হবে উচ্চ মাধ্যমিকে, যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা। ঠিক আছে, এখন আপনার লাস্ট 7 নম্বর যেটা আছে অফিস সহায়ক। এটা 20তম গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা 14টি। এটা এসএসসি কমপ্লিট করতে হবে। তো এই ছিল 7টা। আপনারা একটু দেখে নেবেন, পিডিএফটা আমি দিয়ে দিব, তো আপনারা এটা দেখে নেবেন অথবা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে এটার আবেদন কিভাবে করবেন, এই যে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী। প্রথমে আপনার বয়স 18 থেকে 32। প্রথমে বয়স 18 থেকে 32। 2 নম্বরে আছে 42 এবং 4 নকের জন্য বয়স 40, 18 থেকে 40, এই 2 নাম্বার এবং 4 নাম্বারের জন্য। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, আপনারা এগুলা ফাইলটা আমি দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। তো আপনারা কোথায় আবেদন করবেন, এই যে http://mainlandteletalk.com/bd এই ওয়েবসাইটে, অন্য কোথাও আবেদন করতে পারবেন না, এখানে আবেদন করতে পারবেন। তারপর আবেদন ফিটা আপনাদের 100 টাকা।
2 থেকে 4 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। 5 থেকে 7-এর জন্য আপনার 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা অফেরতযোগ্য। এরপর আপনি টাকাটা 16,222 নম্বরে সেন্ড করবেন। আপনার অ্যাপ্লিকেশন হলে একটা ইউজার আইডি দিবে, সেটা এখানে লিখে যে এখানে দেওয়া আছে কিভাবে আপনি লিখবেন। প্রথমে মাইল্যান্ড লিখে স্পেস আপনার ইউজার নেম, আপনাকে একটা ইউজার নেম দিবে। অ্যাপ্লাই করার পরে ওইটা এখানে দিয়ে এই নাম্বারে সেন্ড করবেন। পর আপনাকে রিপ্লাই দেওয়া হবে, একটা পাসওয়ার্ড আসবে যে অ্যাপ্লিকেশন ফি, তারপর আপনার রিপ্লাই অ্যাপ্লিকেশন নেম টেক এত উইল বি সাকসেসফুল দেখে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এই হলো আজকে জবের সার্কুলারটি, আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।